নমস্কার, আমার ভুরি ভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। ওয়েলকাম টু মাই চ্যানেল ভুরি ভোজ। আমার আজকের রেসিপি মিষ্টি কুমড়োর ভর্তা, নিরামিষ ভর্তা। আমি পেঁয়াজ রসুন ছাড়া এটা তৈরি করেছি। প্রথমে কুমড়োর টুকরোগুলোকে জলে সেদ্ধ করে নেব, আর শুকনো কড়াই নিয়ে নিয়েছি। একটা শুকনো মশলা তৈরি করে নেব, ড্রাই মশলা। এখানে ছোটো চামচের 2 চামচ গোটা ধনে, 2টো শুকনো লঙ্কা আর 3টে কাঁচা লঙ্কাকে ড্রাই রোস্ট করে নিচ্ছি 30 সেকেন্ড মতন, একদম লো ফ্লেমে এগুলোকে ভেজে নেব। এদিকে কুমড়োটাকে সেদ্ধ করে নিচ্ছি পাশে। এটা নেড়ে চেড়ে এটাকে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে এটা থেতো করে নিচ্ছি। প্রথমে কুমড়োটা সেদ্ধ হয়ে গেছে, এটা পুরো একদম সেদ্ধ করব না, মানে খুন্তি দিয়ে যাতে কাটা যায় এরকম সেদ্ধ করে নেব। এখানে আমি 200 গ্রাম মতো কুমড়ো নিয়েছি। কুমড়োটা জল থেকে তুলে ফেলেছি। এবার এটাকে ঠান্ডা করে মিক্সিতে একটু ঘুরিয়ে নেব। কুমড়োগুলো অবশ্যই একটু ঠান্ডা করে নিয়ে তবেই পেস্ট করবেন। এবার থেতো করা যে মশলাটা, গোটা ধনে, 2টো শুকনো লঙ্কা আর 3টে কাঁচা লঙ্কা ড্রাই রোস্ট করেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর কড়াইতে দিয়ে দিয়েছি বড় চামচের 2 চামচ সর্ষের তেল। তেলটা ভালো করে গরম করে নেব। ভালো করে গরম করা হয়ে গেলে এর মধ্যে ছোট চামচের 1/2 চামচ থেতো করা আদা দিয়ে দিচ্ছি। আদাটাকে একটু ভেজে নেব। আদাটা একটু ভেজে নিচ্ছি, একদম লাল করে ভাজবো না। এবার দিয়ে দিলাম পেস্টটা, মিক্সিতে যে কুমড়োর পেস্টটা করেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার এই কুমড়োটাকে তেলে কিন্তু খুব ভালো করে নেড়ে চেড়ে নেব, একদম ভালোভাবে কষিয়ে নেব। যতক্ষণ না একদম তেল ছাড়তে শুরু করছে ততক্ষণ কষিয়ে নেব। মিডিয়াম টু লো আছে এটাকে ভেজে নিচ্ছি। একদম যখন শুকনো শুকনো হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত এটা নেড়ে নেব। এবার এতে দিয়ে দিলাম ছোটো চামচের 1/2 চামচ নুন। নুনটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। নুনের পরিমাণটা চাইলে আপনারা লাস্টেও দিতে পারেন, কারণ কুমড়োটা কষাতে কষাতে কিন্তু অনেকটা কমে আসবে। দেখুন অল্প অল্প করে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। আরও ভালো করে কিন্তু কুমড়োটাকে কষিয়ে নিতে হবে। ছোটো চামচের 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। ভালোভাবে এইভাবে নেড়ে চেড়ে আরও কিন্তু কষিয়ে নিতে হবে। এবার আমি এতে কালারের জন্য ছোটো চামচের 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। সুন্দর একটা কালার আসার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলাম। কালার না চাইলে এটা স্কিপ করতে পারেন। কুমড়ো ভর্তাটা দেখুন নাড়তে নাড়তে কিন্তু অনেকটা শুকনো শুকনো হয়ে আসছে। এবার শেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোটো চামচের 1/2 চামচ চিনি। চিনিটা দেওয়ার পরে চিনিটা ভালো করে মিশিয়ে আরও একটু কষিয়ে নেব। এটা খেতে কিন্তু ভীষণ সুস্বাদু লাগে গরম গরম ভাতের সঙ্গে। আপনারা এটা অবশ্যই ট্রাই করতে পারেন। রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না এরকম নতুন নতুন নিরামিষ রান্নার নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। দেখুন এটা কড়াই থেকে খুব সহজেই উঠে আসছে, শুকনো শুকনো হয়ে গেছে, একদম রেডি হয়ে গেছে। এবার এটা আমি সার্ভ করে দেব। সার্ভ করার সময় এখানে একটা প্লেটে সার্ভ করে দিচ্ছি। চাইলে আপনারা শেষে যদি বাড়িতে ধনেপাতা অ্যাভেলেবেল থাকে ধনেপাতা অ্যাড করতে পারেন। ভর্তাটা দিয়ে আমি উপরে একটু এটাকে সাজিয়ে দেব কাঁচা লঙ্কার সাথে। গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু ভীষণ সুস্বাদু লাগে। অবশ্যই ট্রাই করে জানাবেন কেমন লাগলো। একটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি উপর দিয়ে, আর সামান্য একটু কাঁচা তেল ছড়িয়ে পরিবেশন করব। রেসিপি দেখার জন্য সকলকে ধন্যবাদ। সকলে ভালো থাকবেন।